আজকে আমাদের মরিশাসে হচ্ছে চতুর্থ জুম্মা। আমরা সবাই জুম্মা নামাজ পড়ার জন্য একত্রভাবে দাঁড়াইছি। আমার ফিলিংসটা খুবই ভালো, কারণ আমি বিগত অনেকদিন ধরে আমি চেষ্টা করতেছি জুম্মা নামাজ পড়ার জন্য। যাচ্ছি আমরা সবাই মিলে মসজিদের দিকে। এখানে জেব্রা ক্রসের সামনে দাঁড়াইলে সব গাড়ি আপনার হয়ে যাবে, থেমে যাবে। এখানে পানি দেওয়ার একটা সুন্দর একটা যে সিস্টেম দেখুন, খুব সুন্দর একটি সিস্টেম। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের মরিশাসে হচ্ছে চতুর্থ জুম্মা। আমরা সবাই জুম্মা নামাজ পড়ার জন্য একত্রভাবে দাঁড়াইছি। আবার আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য একত্রভাবে হইলাম। তো সবার থেকে কিছু বক্তব্য শুনি, দেখি সবার মনোরম কিরকম, আর আজকের জুম্মা নামাজটা পড়তে যাবে তারা, তাদের ফিলটা কিরকম, এই ব্যাপারে একটু আপনাদেরকে জানাই এবং শোনাই। চলুন। আজকে তো তোমার মরিশাসে প্রথম জুম্মা, কেমন ফিলটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার ফিলটা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ফিলটা কিরকম? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। তোমার ফিলটা কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো। জাকির তোমার? ভালো ভালো ভাই, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আলম ভাই আপনার? ভালো ভাই, শুধু ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের দিন পরে আর কি শহীদুল ভাই। জুম্মার নামাজ পড়তে যাইতেছি ভাই। আচ্ছা, এখানে আছে আমাদের ইসলাম ভাই। কেমন ইসলাম? আসসালামু ফিলটা আলাইকুম কিরকম? গাইস, আমার ফিলিংসটা খুবই ভালো, কারণ আমি বিগত অনেকদিন ধরে আমি চেষ্টা করতেছি জুম্মা নামাজ পড়ার জন্য, কিন্তু আমি বিগত অনেকদিন ধরে চেষ্টা করার পর পড়তে পারি নাই। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজ আমি আমার 1 মাস 7 দিন বা 6 দিন পরে আজ আমি আমার প্রথম জুম্মাটা পড়তে পারতেছি। সব মিলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের আছে হচ্ছে হোসেন ভাই। হোসেন ভাই আপনার বাসাটা কোথায়? আমার বাসা ভাই মেহেরপুর। মেহেরপুর। আচ্ছা, এটা মেহেরপুর কোথায় এটা? মেহেরপুর আপনার গাংনী উপজেলা এটা। আচ্ছা, আপনার কেমন আজকে মরিচাছে? আজ আমার চতুর্থ জুম্মার মধ্যে এক জুম্মা আমি পড়তে পারিনি, হ্যাঁ। আজ আমার তৃতীয় জুম্মা হয়েছে, খুব সুন্দর লাগছে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ইলিয়াস ভাই আজকে প্রথম আলহামদুলিল্লাহ, জুম্মা। ভালো ইলিয়াস লাগতেছে ভাই ভাই। কেমন? ইলিয়াস ভাই আপনার ভাই, জুম্মা নামাজ অনেক পড়ে ভালো কেমন লাগতেছে কি ভাই, লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই। আর কি পড়তে যাবেন আজকে? হ্যাঁ ইনশাআল্লাহ যাবো। আজকে প্রথম দিন। প্রথম দিন। আচ্ছা, হ্যাঁ আইছে প্রায় তারপরে 1 মাসের ইনশাআল্লাহ চেষ্টা কাছাকাছি। করব প্রতিদিন প্রতি জুম্মা যাওয়ার জন্য ইনশাআল্লাহ। পরে কি ইনশাআল্লাহ সবাই। ওকে, এখানে আছে আমাদের আরেক বড় ভাই। বড় ভাই আপনার নামটা? মোহাম্মদ মাজারুল ইসলাম। এটা আমার সেকেন্ড জুম্মা। হ্যাঁ, এই জুম্মাতে যাইতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সেলিম তোমার ফিলটা কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, দোয়া করি যেন আরো সামনে যেতে পারি নামাজ পড়তে মসজিদে। মরিশাস দেশটা কিরকম লাগে তোমার? অনেক ভালো। জুমার নামাজ পড়ে কি মনে হয় যে বাংলাদেশে আছি বা বাংলাদেশে একটু উন্নত? হ্যাঁ অবশ্যই, বাংলাদেশের চেয়ে অনেক উন্নত। ওকে ওকে, চলো সবাই আমরা একসাথে জুমার নামাজ পড়তে যাই। চলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাচ্ছি আমরা সবাই মিলে মসজিদের দিকে। এখানে কিন্তু সবাই আছে আমাদের যারা যারা বাঙালি ভাইরা, কিছু কাজে গিয়েছে আর বেশিরভাগ আজকে অফ ডে। সবাই মিলে যাচ্ছি একসাথে জুম্মার নামাজ আদায় করার জন্য। জুম্মার নামাজ আদায় করে যখন বের হই, কি যে একটা শান্তি লাগে, মনের ভিতরে প্রশান্তি, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুবই শান্তি লাগে। আর এইখানের মসজিদের নিয়ম শৃঙ্খলা কেমন, আর নামাজ পড়ার পরে বাংলাদেশের মতো কিন্তু এখানে মিষ্টি মুখ করায়। আর মিষ্টি মুখটা কিন্তু আপনার থাবাথাবি করে নেওয়া হয় না, এখানে 3টা বাক্সের ভিতরে রাখে, সবাই নামাজ পড়ে বের হয়, দিন একসাথে এক একজন করে নিয়ে নিয়ে বের হয়ে আসে পরে মসজিদের থেকে। এইটাও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। মরিশাসের হচ্ছে আইন শৃঙ্খলাটা, এখানে জেব্রা ক্রসের সামনে দাঁড়াইলে সব গাড়ি আপনার হয়ে যাবে, থেমে যাবে, সবাই লাইন ধরে ধরে যাচ্ছে, সবাই লাইন ধরে ধরে যাচ্ছে। এটার সিস্টেমটা কিন্তু খুবই ভালো। দেখুন, আমার বিদেশে এই জিনিসটা অনেক ভালো লাগে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জেব্রা ক্রসের সামনে দাঁড়ানোর সাথে সাথেই গাড়িটা থেমে যায়। এই যে দেখুন গাড়িটা এখন যাবে, এই যে দেখুন গাড়িটা যাবে এখন। একটা মেয়ে আমাকে দেখে হাসতেছে। যাই হোক, এটা একটা অন্যরকম ফিল আর কি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই মিলে যাচ্ছে। বিদেশের এই শৃঙ্খলাটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি এই শৃঙ্খলাটাকে খুবই ভালোবাসি এবং আমি মন থেকে চাই আমাদের এই আইনটা যাতে বাংলাদেশেও করা হয়। এরকম প্রত্যেকটা সাইডে সাইডে জেব্রা ক্রস থাকবে, আর জেব্রা কোচ দেখলেই যখন মানুষ যে ওইখানে দাঁড়াবে তখন সাথে সাথে গাড়িটা থেমে যাবে। দেখুন সবাই একসাথে সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনার এক লাইন ধরে একটা রাস্তা দিয়ে, মানে একটা সাইড দিয়ে। এখানে কিন্তু আপনি আগে পরে হাঁটতে হবে, এখানে কিন্তু আপনি চাইলেই দল ধরে হাঁটতে পারবেন না। এখানে একটা নিয়ম আছে, বিদেশের নিয়মটা হচ্ছে আপনি যদি একসাথে 20 জন মানুষ হাঁটেন, তাহলে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এক লাইন ধরে হাঁটতে হবে। এটা বিদেশের যেই একটা শৃঙ্খলা, এটাকে আমি খুব ভালোবাসি এবং এই শৃঙ্খলাটা থাকার কারণেই আজকে এই দেশটা এত উন্নত। সবাই সবার আইন মেনে চলে, সবাই সবার আইন মেনে চলে। যাই হোক, আমরা মসজিদের সামনাসামনি এসে পড়েছি, আপনাদেরকে একটু মসজিদটা দেখাবো। আর সবাই ঢুকতেছে, যে এটা হচ্ছে মসজিদের গাড়ি রাখার গেট, হুন্ডা রাখার গেট আর কি, হুন্ডা। আর সামনে যে একটা আছে সেটা হচ্ছে প্রাইভেট কার রাখার আর কি, আপনার যেই
ই বলে পার্কিং করার যে একটা সিস্টেম, সেটা হচ্ছে এইখানে। এই যে দেখুন, এই যে একটা পার্কিং এর সিস্টেম, আর ওই যে হচ্ছে একটা পার্কিং এর সিস্টেম। আর এই এখানে আমরা সবাই চলে আসলাম, এখন সবাই একসাথে নামাজ পড়তে ঢুকবো। মসজিদের যে সুন্দর আপনার শৃঙ্খলা এবং যে সুন্দর নামাজ আদায় করা, এগুলো আপনাদেরকে দেখাবো। সবাই যাচ্ছে, এখানে কিন্তু জুতা রাখার সুন্দর একটা ব্যবস্থা আছে, সবাই জুতা এখানে রাখে। এই যে ওইখানে পানি দেওয়ারও সিস্টেম আছে, সবাই চাইলে একটা পানি খেতে পারবে। ওই যে দেখুন ওইখানে হচ্ছে পানি দেয়, হ্যাঁ, যার পানির পিপাসা লাগে সে ওইখান থেকে একটা করে পানি নিয়ে যায়। আর এখানে হচ্ছে আপনার জুতা রাখার জায়গা, খুব সুন্দর একটা শৃঙ্খলা, খুব ভালো লাগে। এই যে একটা আইন, তাদের যে একটা সুন্দর ব্যবস্থা। আমি ওই জুতা এখন রাখবো এখানে, দেখুন জুতাগুলোকে নিয়ে নিলাম, এখন জুতাকে নিয়ে এই যে এখানে রাখলাম। সবাই এখানে জুতা রেখেছে, এই যে সবাই এখানে জুতা রেখেছে। এখানে পানি দেওয়ার একটা সুন্দর একটা যে সিস্টেম, দেখুন খুব সুন্দর একটি সিস্টেম। এখানে যার পিপাসা লাগে সে একটা করে পানি খেতে পারবে, দেখুন কত সুন্দর সিস্টেম। এই যে এইখানে হচ্ছে আপনার মিষ্টি রাখছে, সবাই একটা করে মিষ্টি নিয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে মিষ্টি রাখার সিস্টেম, সবাই বাইরে গেছে। আর আমি হচ্ছে পানির বোতল নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সুলতান একটা পানির বোতল নিয়েছি। আকাশের ওয়েদারটা দেখুন কত সুন্দর, আকাশের ওয়েদারটা মন মুগ্ধকর ওয়েদার। এখানে সবাই নামাজ পড়ে বের হয়েছে, সবাই দাঁড়ায় রয়েছে আমার জন্য। সবাই মিষ্টি মোটামুটি খেয়েছে, আমি একটু দেরি করে ফেললাম। এক ছোট ভাই আমাকে বলতেছে এখানের এই মরিশাসের, উনি বলতেছে ইউটিউব চ্যানেল। আমি বললাম ইয়েস, পরে বললো যে নেম বলতে, পরে সে সার্চ করে আর কি দিলাম। তোমরা সবাই মিষ্টি খেয়েছো? সবাই পেয়েছো কি রসগোল্লা? যাক, সবাই মিষ্টি পেয়েছে। আমি তো গত শুক্রবার একটা মিষ্টি খেয়েছি, আজকে একটা শীতল পানি নেওয়ার জন্য আমি আর কি ওয়েট করেছিলাম। তারপর একটু ভিড় যেহেতু মসজিদে, এটার জন্য আমি মিষ্টি পাইনি। যাই হোক, এটার জন্য আমার মন খারাপ না, আমার মনটা আজকে অনেক ভালো যে আমি সুন্দরভাবে সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়তে পেরেছি। এটার জন্য আমার মনটা খুবই অনেক 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 আর কি, আমার মনটা খুশি এবং আমি খুব এক্সাইটেড। সুন্দরভাবে নামাজ পড়লাম সবাই। সবার কেমন লাগতেছে ভাই? তোমাদের কেমন লাগতেছে? সবাই সুন্দরভাবে। আমরা এই দিনটার এক সপ্তাহ কাজ করে এই দিনটার অপেক্ষায় থাকি যে কখন শুক্রবার আসবে আর আমরা কখন নামাজ পড়তে যাব। মানে এতটা শান্তি লাগে নামাজটা পড়ে যখন বের হই, আপনার মনটা একদম মনে করলে যে শীতল হয়ে যায়। এই যে এরকম পানির মতো, ঠিক আছে, এরকম পানির মতো মনটা হচ্ছে শীতল হয়ে যায়। মানে খুবই ভালো লাগে, আপনাদেরকে জাস্ট বলে বুঝাতে পারবো না। আর আরেকটা কথা হচ্ছে যে ওরা ছোট ভাইরা বলতেছে যে ছবি তুলবে, ওদেরকে ছবি তুলে দিব। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।